আজ কোর্টের 17 নম্বর এজলাসে এক অভিনব কেস উঠেছে। এক ভদ্রমহিলা জীবনের মধ্যাহ্ন পেরিয়ে এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান নিঃশর্তে, অথচ স্বামী তার স্ত্রীকে কিছুতেই ছাড়তে চান না। বিষয়টা এই রকম। চাকুরিরতা স্ত্রী, বয়স প্রায় 50-এর কাছে, হঠাৎ করেই ইচ্ছে প্রকাশ করলেন যে আর সংসার করবেন না তিনি। সংসার করতে তার আর ভালো লাগছে না। তাই সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে নিঃশর্তে ডিভোর্স চাইছেন দাম্পত্য জীবন থেকে। কিন্তু স্বামী চান স্ত্রীর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে। একমাত্র মেয়ে, তার নিজের জীবনে প্রতিষ্ঠিত, তাই জীবনের বাকি সময়টা স্ত্রীর সাথে একান্তে আনন্দে কাটিয়ে দিতে চান তিনি। কোর্টের চত্বরে বিশাল কৌতূহল। বিচারক কার পক্ষে রায় দেবেন, কার দলিল কতটা পোক্ত জেতার জন্য। শঙ্খনীল আর অনুপমা দাম্পত্য জীবনের 25 বছর কাটিয়ে দিয়েছেন একসাথে। একটিমাত্র কন্যা সন্তানকে নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো অশান্তি দেখেনি। বাইরে থেকে সবাই জানতো এরা সবাই সুখী। এমনকি শঙ্খনীল অনুপমা বন্ধু মহলে ওরা স্বামী স্ত্রী হিসেবে সেরা দম্পতির একটা উদাহরণও ছিল। সেই দম্পতির এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না। 25 বছরের দাম্পত্য জীবনে যখন মানুষ রজত জয়ন্তী, বিবাহবার্ষিকী পালন করেন, ঠিক সেই সময়েই অনুপমার এমন আইনি আপিল। বিচারক জিজ্ঞেস করলেন অনুপমাকে, আপনার স্বামী কি আপনি ছাড়াও অন্য কাউকে ভালোবাসেন? অনুপমার উত্তর, বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়া কেউ নেই। আমি তার সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। বিচারক আবারও জিজ্ঞেস করেন, তাহলে উনি কি অত্যাচারী? ডোমেস্টিক ভায়োলেন্স হয় আপনার সাথে? অনুপমা হেসে বলল, মোটা টাকা মাইনে পাওয়া বউয়ের ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারেন কোনো স্বামী? আমার মনে হয় না সে ক্ষমতা কোনো স্বামীর থাকতে পারে বলে। তাহলে কেন ডিভোর্স চান আপনি আপনার স্বামীর থেকে? আপনার সাথে কোনো খারাপ কিছু না হলে তো আর শুধু শুধু একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন না আপনি? বিচারকের এমন প্রশ্নে অনুপমা উত্তর দিতে শুরু করল, আজকের ভালোটুকু দেখেই আপনি বিচার করবেন ধর্মাবতার? আমার বিগত 25 বছরের প্রত্যেকটি দিনের কষ্ট, গ্লানি, চোখের জল, অমানসিক শারীরিক পরিশ্রম, তার কি কোনোই মূল্য নেই? কলেজ জীবনে বন্ধুত্ব দিয়ে প্রেম আসে আমার জীবনে। দীর্ঘ 7-8 বছরের প্রেমের পরে আমাদের বিবাহিত জীবন শুরু হয়। বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্যে থেকে সেই প্রেমিক হারিয়ে গেল। সে তখন আমাকে তার মায়ের সাথে আপোষ করে চলার শিক্ষা দেয়, রান্না শিখে নিতে বলে। তার রোজকার জীবনের বহু কাজ আমার উপরে চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করেন। স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র, যাকে রোজ অতি তুচ্ছ কারণে হেনস্থা অপমান করে আমার শাশুড়ি মা মজা লুটছেন। আমি কিন্তু তখনও চাকুরিরতায় ছিলাম অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী। তবুও স্বামীকে কাছে পাবার লোভে শাশুড়ি মায়ের দেওয়া সমস্ত গ্লানি হাসি মুখে মেনে নিয়েছি। লোভ ছিল একটাই,
আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আছে, সে তার প্রেম দিয়ে আমায় ভরিয়ে রাখবে। যতই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই না কেন, বাজারে তো আর প্রেম বিকোয় না যে অর্থ দিয়ে কিনে নেব। তাই নিজের উজাড় করা ভালোবাসা দিয়ে তার সংসারে নিজেকে মানিয়ে নিয়ে তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থ হিসেবে প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম, কিন্তু পাইনি আমি সেই প্রেম। সেই প্রেমিক ভালোবাসার কবরে চাপা পড়ে গিয়ে একজন স্বামীকে ফিরিয়ে দিল আমার কাছে, যে খুব ভালো সন্তান, যে খুব ভালো ভাই, আবার যে খুব ভালো বাবা, খুব ভালো বন্ধু, এমনকি ভালো বশও প্রমাণিত হলো। শুধু হতে পারল না আমার প্রেমিক। ভালো প্রেমিক চাইনি, প্রতিপত্তি থাকা অর্থবান প্রেমিকও চাইনি। শুধু সামান্য একজন প্রেমিককে চেয়েছিলাম, যার বিশাল হৃদয়টা শুধু আমার জন্য তোলা থাকবে। কিন্তু কিছুই হয়নি। আমি সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়ে তার সন্তানের মা হলাম। সংসার, সন্তান, চাকরি সব কিছু সামলাতে গিয়ে যখন আমি নাজেহাল, যখন আমি প্রতিদিন প্রতিক্ষণে আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অতিষ্ঠ, তখন আমার প্রেমিককে একটু পাশে চেয়েছিলাম, যে আমার পিঠের ব্যথায় হাতটা বুলিয়ে দেবে, যে অফিস শেষে তার ক্লান্ত শরীরটা নিয়েই আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলবে, চলো আজ দুজনে মিলে কাজগুলো সেরে ফেলি। আমি মানা করলেও সে বলবে, ক্লান্ত তো দুজনেই, অফিস তো দুজনেই করেছি, তাহলে ঘরের সবটুকু তুমি একা করবে কেন? আমি চেয়েছিলাম সেই প্রেমিককে, যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে, এর চেয়ে বেশি কিছু আমার অনুপমা করতে পারবে না, তুমি ওকে অপমান করবে না। ভুলে যেও না, অনুপমা শুধু আমার স্ত্রী নয়, সে আমার ভালোবাসাও। সে বলেনি ধর্মাবতার, আমার হয়ে একটি কথাও বলেনি সে। বরং বাচ্চা হওয়ার পরে যখন আমার শরীরে পেটে স্ট্রেচের দাগ, পেটটা মোটা, রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেল, তখন আমার সেই কুশ্রী চেহারাটাকে সে অবজ্ঞা করতে শুরু করে। তার কাছে সে সময় চেহারায় চড়া রং মাখা অফিস কলিগটির দুঃখ ছিল বেশি গুরুত্বপূর্ণ। অফিসের পরেও বাড়ি ফিরে এসে তার সাথে চলতো ফোনে বার্তালাপ। আমি সব দেখেও চুপ ছিলাম। বহুবার আমার স্বামীর কাছে কাকুতি মিনতি করে বলেছি, আমি তোমার প্রেমিকা হতে চাই, কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত। আমি তবুও যাইনি আমার স্বামীকে ছেড়ে। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষায় থাকলাম, যদি আমার সেই হারিয়ে যাওয়া প্রেমিকটা ফিরে পাই কোনো দিন, এই আশায়। মেয়েকে নিয়ে আমি তখনও আলাদা হতে পারতাম, কিন্তু হইনি, কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। কিন্তু আমার স্বামী কি ভেবে দেখেছিলেন, তার প্রেম, তার ভালোবাসাকে যদি আমি তার মতোই অপমান করতাম, তার মতোই ভালোবাসতাম অন্য কোনো পুরুষকে, তাহলে তার কেমন লাগতো? সে ভাবেনি ধর্মাবতার, সে কোনো দিন আমার জায়গায় তাকে বসিয়ে ভাবেনি। আমার কষ্টটা কোথায়? বরং আমার কিঞ্চিত প্রতিবাদও তার পৌরুষকে নাড়িয়ে দিত। আমার সিঁথিতে এক চিলতে করুণার সিঁদুর দিয়েছে বলে সে বহুবার অতি সহজে বলতে পেরেছে,
বউ বউয়ের মতো থাকবে। হ্যাঁ ধর্মাবতার, বউ বউ হয়েই বেঁচে থাকতে হয়েছে আমায়। প্রেমিকা হতে পারিনি। একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একা বয়ে চলেছি নিঃশব্দে। যতই কষ্ট হোক না কেন আমার, মুখ ফুটে বলতে পারিনি, কারণ আমি জানতাম আমার সব অনুরোধের একটাই উত্তর আসবে, পারবো না। আমার স্বামী আমাকে সেরা বউয়ের শিরোপা দিয়েছেন তার বন্ধু মহলে। গর্ব করে বুক ফুলিয়ে বলেছেন, আমার বউয়ের সাথে আমার কখনো ঝগড়া হয় না। আমার বউ ভীষণ অ্যাডজাস্টিভ। আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো। কি করে নাক গলাবো বলুন তো? কি করে অ্যাডজাস্টিভ হব না বলুন তো? তার ব্যক্তিগত জীবনটা তো তার একার ছিল। সে বিবাহিত হয়েও বিনা নোটিশে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ত ভ্রমণের পথে। রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতেন নির্দ্বিধায়। কখনো জানতেও চাননি অনুপমার তাকে প্রয়োজন আছে কিনা। তার ব্যক্তিগত জীবনটা যেমন একান্ত তার, আমার ব্যক্তিগত জীবনটাও কি আমার একান্ত ব্যক্তিগত নয়? আমি দীর্ঘ 25 বছর ধরে স্ত্রীর ভূমিকা পালন করেছি, 23 বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি। যে সন্তানকে নিজে যেচে পৃথিবীতে এনেছিলাম, তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে তাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছি। নিজের জীবনকে শূন্য করে সবার জীবনকে পরিপূর্ণ করেছি, কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি? কিচ্ছু না। বরং প্রতিক্ষণে আমার ভেতরের প্রেমিকাকে একটু একটু করে মরতে দেখেছি আমি। অবসাদে নিঃশব্দে তাকে কাঁদতে দেখেছি আমি। সেই প্রেমিকাকে আমি বাঁচাতে পারিনি ধর্মাবতার, কিন্তু আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে এখনো, তাকে আমি পরিপূর্ণ রূপে বাঁচতে দিতে চাই। সেই মানুষটার জীবনে যত শূন্যতা আছে তাকে তৃপ্তি দিয়ে পূরণ করতে চাই। তাই তো জীবন সায়ান্নে এসে আজ বন্ধন মুক্ত হতে চাই আমি। সংসারের সব মেকি সম্পর্ক থেকে আমি মুক্ত হতে চাই। আমি জানি আজ আমার স্বামী আমাকে ছাড়তে চান না, কারণ দীর্ঘ 25 বছর ধরে আমার সেবা পেয়ে আমার সেবা পাওয়া তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমি আজ তার একটা অভ্যেস, একটা অবলম্বন। বলতে পারেন অন্ধের যষ্টির মতো। কিন্তু অন্ধ হলেই যষ্টির প্রয়োজন হয়, একটা লাঠির প্রয়োজন হয়। একজন পঙ্গুর জীবনে তার লাঠিটা তার প্রয়োজন হতে পারে, কিন্তু তার ভালোবাসা হতে পারে না কখনো। আমার স্বামীর কাছেও আমি ঠিক তাই। আজ আমি তার একাকিত্ব জীবনে প্রয়োজন মাত্র, তার ভালোবাসা নই। আমি এখন ইচ্ছে মতো ভোরের সূর্য দেখতে চাই, ইচ্ছে মতো পড়ন্ত দুপুর অবধি বিছানায় আলিঙ্গনে জড়িয়ে থাকতে চাই, ইচ্ছে মতো পাহাড় হতে চাই, ইচ্ছে মতো নদী। আমি সারা রাত জেগে ডায়েরির বুকে মুখ লুকোতে চাই, লিখে রাখতে চাই মনের সব অতিরিক্ত। পরের দিন সকালবেলায় উঠে কাউকে চা জল খাবার করে দেবার তারা যেন আমাকে জোর করে ঘুমের কোলে না নিয়ে যেতে পারে। আমি সেই চেষ্টাটাই করতে চাই। আমি স্বাধীন হতে চাই। খুব বেশি দাবি কি করেছি ধর্মাবতার? একটা মেয়ে হয়ে জন্মেছি বলে আমৃত্যু শুধু দান করে যাব? পাবো না কিছুই। মনুষ্য জীবন তো পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, তাকে উপভোগ করার অধিকার তো কোনো পুরুষ বা কোনো সমাজ কেড়ে নিতে পারে না আমার কাছ থেকে।
তাই বন্ধনমুক্ত হয়ে মুক্ত বিহঙ্গের মতো জীবনের শেষ কটা বছর নিজের মতো জীবনের শেষ কটা বছর বাঁচতে চাই নিজের মতো করে। জীবনের সব ব্যর্থতা আর শূন্যতাকে আনন্দ আর পরিতৃপ্তি দিয়ে পূরণ করতে চাই। তাই জীবনের সব পিছু টান থেকে নিজেকে মুক্ত করতে চাই আমি। অনুপমার বক্তব্যে আদালতের এজলাস নিঃশব্দতায় ভরে গেল। সত্যিই কি অনুপমা বেশি কিছু দাবি করেছে? সত্যিই কি এই দাবি অনুপমার শুধু একার? এই দাবি কি পৃথিবীর সব অনুপমার নয়? পৃথিবীর সব অনুপমায় কি স্বামীর মধ্যে একজন প্রেমিককে খুঁজতে খুঁজতে ফুরিয়ে যায় না? উত্তর জানা নেই কারোরই। বিচারকও স্তব্ধ। জীবনের আদালতে বিচার করা যে শুধু কঠিনই নয়, সে বিচার যে বড় বেদনাদায়কও। কলমে অনন্যা পোদ্দার, কণ্ঠে সোনালী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।